কারবালার ময়দানে 103 বা 4 71 বা 72টি তীরের নিক্ষেপ খাওয়ার পরেও, বল্লম খাওয়ার পরেও, এত কষ্ট করার পরেও, এত জর্জরিত রক্তাক্ত শরীর নিয়েও তারপরেও নিজের স্ত্রীদেরকে পর্দা ছাড়তে বলে নাই, দায়পনা করতে বলে নাই। সেই মুহূর্তে একটি মাত্র আওয়াজ দিয়েছিলেন, নিজের জীবন বিলিয়ে দিব, তারপরে আমার নবীজির ইসলামকে এই বাতিলের হাতে কখনো বিলীন করে দেব না। সূরা আল মুমিনুন এটা মুমিনদের সার্টিফিকেটের জন্য আল্লাহ খাস করে দিয়েছে। মুমিনদের কি কি গুণাবলী থাকা দরকার, কি কি গুণাবলী থাকলে একজন মুমিন সফল ব্যক্তি হতে পারবে, সফল মুমিন বনতে পারবে, সফল মুমিন বনে একেবারে শেষ ঠিকানা জান্নাত পর্যন্ত যাওয়ার একমাত্র রাস্তাই হলো সূরা আল মুমিনুন শরীফ। কেউ যদি তিলাওয়াত করে, কেউ যদি অনুকরণ করে, তার থেকে আর কোনো কিছু দরকার নাই। যেহেতু মুমিনের সব বৈশিষ্ট্য রব্বুল আলামিন এখানে ওপেন করে দিয়েছেন। 5 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন সূরা আল মুমিনুন শরীফের 5 নম্বর আয়াতে কত সুন্দর করে জগৎকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা আমি তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে শরীরের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এই সমস্ত শরীরের মধ্যে সব কিছু যদিও বা হালাল, এমন কিছু জায়গা তোমাদের জন্য সিক্রেট রাখার জন্য, গোপন রাখার জন্য আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি। এই সিক্রেট জায়গাগুলো তোমরা যদি গোপন রাখতে পারো, যার জন্য হালাল করা হয়েছে, হালাল পন্থায় যদি তোমরা ব্যবহার করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য জান্নাত। আল্লাহ এই আয়াত দিয়ে বুঝাই দিচ্ছেন আমাদেরকে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানকে যথাযথভাবে হেফাজত করবে। এই লজ্জা স্থানকে হেফাজত করা একজন মুমিনদের জন্য বড় দায়িত্ব, ঠিক কি না? গুনার কাজে মানুষ লিপ্ত হয়, সেটা যুবক ভাই বলেন, বৃদ্ধ বয়সের বাবা বলেন, যৌবনের চাহিদা মেটানোর জন্য মানুষ কত খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, নফস আম্মারার সাথে পারে না। আমাদের গুনাহ যদি রব্বুল আলামিন যদি ওপেন করে দিত, নিজের সন্তানের কাছে ঘৃণার পাত্র হয়ে যেতাম, নিজের পরিবারের কাছে ঘৃণার পাত্র হয়ে যেতাম, সমাজের কাছে ঘৃণার পাত্র হয়ে যেতাম। আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করো, আমি আল্লাহর শান হলো রহমান, আমি আল্লাহর নাম হলো সত্তার, গোপনকারী। আমি আল্লাহ গোপন করব এবং দয়া করব তোমাদের উপর। যদি শেষ নিঃশ্বাসের পূর্বে মুহূর্ত যদি আমি আল্লাহর কাছে তওবার হাত বাড়াইয়া দাও, আমি আল্লাহ তোমাদের গুনাহটুকু মোচন করে দেব। এই আয়াতে কারিমার শিক্ষায় যদি আমরা যাই, 5 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কি কি বিষয় অর্জন করতে পারি? নাম্বার 1 হলো জোর লালসা নিয়ন্ত্রণ না করলে একজন মুমিন যত ইবাদত করুক না কেন, ওই ব্যক্তি ঈমানের ক্ষতি হয়ে যায়, ঠিক কি না? এটা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর হলো, আমরা যখন পুরুষ মানুষ, আমাদেরকে যখন আল্লাহ যৌবন দিয়েছেন, এই যৌবন কোন কাজে ব্যয় করতেছে? রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যদি এই যৌবন কালকে যদি তোমরা সফল মুমিনদের কাতারে যদি তোমরা আসতে চাও, নাম্বার 1 হলো হাতের জানা, চোখের জানা, পায়ের জানা, অঙ্গ প্রত্যঙ্গের জানা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাদের একজন মানুষের বডির মধ্যে 1টি নয় 2টি নয়, লাগাতার 360টি জোড়া রয়েছে। কয়টি জোড়া? 360টি জোড়া রয়েছে। আল্লাহ নবীর কাছে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই 360টি জোড়ার সাদকা আমরা কিভাবে আদায় করব? আল্লাহ নবী বলেন,
উম্মতরে, তোমার যৌবনকে যদি তুমি হেফাজত করো, লজ্জা স্থানকে হেফাজত করো, তোমার চক্ষুকে হেফাজত করো, তোমার হাতকে হেফাজত করো, তোমার পাকে হেফাজত করো, এইভাবে যদি হেফাজত করার পরে আমি নবী যে তরিকা শিখাই দিলাম, এই তরিকা অনুযায়ী তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো, আমি নবী বললাম ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার শরীরে যে 360টি জোড়া রয়েছে, ওই 360টি জোড়ার সাদাকা আদায় হয়ে যাবে। তৃতীয় নম্বর শিক্ষা হলো ব্যভিচার থেকে বাঁচার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। ডানে শয়তান, বামে শয়তান, সামনে শয়তান, পিছনে শয়তান, যে কোনো মুহূর্তে আমার আপনার ঈমানকে নষ্ট করে দিবে। হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার পর যখন একজন বেগানা নারীর প্রতি যখন আমাদের চক্ষু যায়, তখন আমরা তাকে নিয়ে অনেক ধরনের নেগেটিভ চাইছে চিন্তা ভাবনা করি। ওই নেগেটিভ সাইজ কীভাবে আসে? ওই যে আমাদের সামনে শয়তান, পিছনে শয়তান, ডানে শয়তান, বামে শয়তান, ওই শয়তান আমাদেরকে ওই বেগানারীর প্রতি উদ্বুদ্ধ করে। সেই জন্য আল্লাহ নবী বলেন, উম্মতরে বেগানারী দেখার সাথে সাথে তোমাদের চক্ষুদ্বয় কি নিজের দিকে তাকাও। সুবহানাল্লাহ। শিক্ষা কত সুন্দর করে শিক্ষা দিয়েছেন। হেঁটে যাচ্ছি আমরা, একজন বেগানা নারী পড়ে গিয়েছে, ওনাকে যদি একবার চোখে পড়ে যায়, দ্বিতীয়বার আমরা তার দিকে তাকাবো না। সেটা হলো চোখের হেফাজত, চোখকে হেফাজত করতে হবে। চতুর্থ নম্বর শিক্ষা হলো নামাজ ও তাকওয়া মানুষকে লজ্জাস্থানে হেফাজত রাখে। একজন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমি যে বেগানা নারীর সাথে কথা বলছি, বেহায়াপনা করছি, আমার আল্লাহ আমাকে দেখছে, এই কথা যখন একজন মুমিনের ভাইয়ের অন্তরের মধ্যে আসে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। ওই খারাপ কাজ থেকে বাঁচার একটি মাত্র মাধ্যম হলো নামাজ, নামাজ, নামাজ। ঠিক না? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ আমার মুসল্লি ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করার তৌফিক দান করিও আল্লাহ। এই 5ম নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন। এই হাদিসে মুবারক সহিহ আল বুখারী শরীফের 6470 নম্বর হাদিস, 66 বা 70 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মান ইয়াদমানা লিমা বাইনা লিহয়াইহি, যে ব্যক্তি আমার জন্য তার 2 সোয়ালের মাঝে অর্থাৎ জিহ্বা বা মুখকে হেফাজতের নিশ্চয়তা দে। আল্লাহর নবী বলেন, উম্মতরে তোমরা আমাকে 2টি জিনিসের নিশ্চয়তা দাও। কয়টি জিনিসের? 2টি জিনিসের নিশ্চয়তা দাও। তোমাদের এই যে জিহ্বা আর মুখ, জিহ্বা আর মুখ, মুখের তোমরা হেফাজতের তোমরা আমাকে দায়িত্ব দাও বা ওয়াদা দাও। আল্লাহর নবী বলেন, উম্মত আমাকে যদি এই 2টো জিনিসের ওয়াদা দিতে পারো, আমার নবী বলেন ওয়ামা বাইনা রিজলাইহি, ওয়ামা বাইনা রিজলাইহি। আল্লাহর নবী আরো বলেন, তার 2 পায়ের মাঝে অর্থাৎ লজ্জা স্থানের হেফাজতের আমানত যদি উম্মত আমাকে দাও, এই 2টি বিষয় বা 4টি বিষয়ের আমানত যদি আমি রাসূলকে দাও, আমি রাসূল নবুয়তের জবানে তোমাদের জন্য এলান করে দিলাম, আদমানা লাহুল জান্নাহ। উম্মত তোমার লজ্জাস্থান, তোমার জিহ্বা, তোমার মুখ, তোমার দেহের যদি আমানতের দায়িত্ব যদি আমি রাসূলকে দাও, হেফাজত করো, আমি রাসূল নবুয়তের জবানে এলান করলাম তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা আমি রাসূল তোমাদেরকে দিয়ে গেলাম। কিসের আমানত দিলে? জবানের আমানত দিলে। যত ধরনের পাপের মূল হলো এই জিহ্বা, ঠিক কিনা? মিথ্যা কথা বললে জিহ্বার মাধ্যমে হয়,
গীবত করলে এই জিহ্বার মাধ্যমে হয়, বেহায়াপনা কথা করলে এই জিহ্বার মাধ্যমে হয়। জিহ্বা হলো সমস্ত কিছুর পাপের মূল। সেই জন্য আমার নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে গেলাম যদি তোমরা মুখ এবং জিহ্বা এবং তোমার দুই লানের মধ্যে যে তোমাকে আল্লাহ নিয়ামত লজ্জাস্থান দিয়েছেন, এই লজ্জাস্থান যদি তোমরা যথাযথভাবে হেফাজত করো, এই লজ্জাস্থান তোমার হালাল স্ত্রীর জন্য বৈধ, অবৈধ নারীর জন্য কোনো বৈধ নয়। তোমরা যদি যৌবনকালকে যথাযথ হেফাজত করো, আমি নবী ঘোষণা দিলাম তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পঞ্চম নম্বর আয়াতে কারিমার আলোকে হাদিসে মোবারক আমরা জানতে পারলাম। এখন সরাসরি যাব সূরা মুমিনুন শরীফের 6 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ বলেন, ও আমার বান্দা তোমরা ভালোভাবে শুনো, মুমিনরা লজ্জাস্থান হেফাজত করে বৈধ স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে সম্পর্ক রাখে না। দেখেন আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা ফরহেজগার, যারা আমি আল্লাহকে ভয় করে, তারা কখনো তাদের লজ্জাস্থান অবৈধ নারীর সাথে মিলাইতে পারে না। তারা যদি প্রকৃত মুমিন বা আল্লাহর তাকওয়ামান বান্দা হয়ে থাকে, তারা তাদের শত কষ্ট হওয়ার পরেও তারা তাদের লজ্জাস্থান যৌবনকালকে এমনভাবে কন্ট্রোল করবে। এই সম্পর্কে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রকৃত মুমিন যারা, তাদের সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি, তাদের স্ত্রী বা তাদের মালিকানাধীন দাসীর সাথে সম্পর্কে, এদের সাথে সম্পর্ক রাখায় তারা নিন্দনীয় মনে করে না। হালাল স্ত্রীর সাথে জমা করা, হালাল স্ত্রীর পাশে বসা, হালাল স্ত্রীর সেবা যত্ন করা। একজন প্রকৃত মুমিন কখনো স্ত্রীকে ঘৃণা করতে পারে না। দুঃখের বিষয় হলো সত্য বর্তমান যুব সমাজ আমার মা বন্ধুর উপর এত পাহাড় করে, এত নির্যাতন করে, এত অন্যায় করে, যে অন্যায়ের যদি কয়েকটি কাজ যদি আপনাদেরকে বলা হয়, 1 নম্বর কাজ হলো দীর্ঘদিন সংসার করে যাচ্ছে, ওই স্বামী যখন অসুস্থ হয়ে যায়, ওই স্বামী যখন অভাবের মধ্যে পড়ে যায়, স্ত্রীকে এমনভাবে প্রেশার কেয়ার করে, তোমার বাবার ঘর থেকে টাকা নিয়ে আসো, তোমার বাবা থেকে অমুক নিয়ে আসো, তমুক নিয়ে আসো, এইভাবে যখন প্রেশার কেয়ার করা হয়, পক্ষান্তরে ওই নারীর বাবা অসহায়, গরিব, মিসকিন, ওই বাবার কাছে টাকা নাই অসহায়, কোনো বতে আল্লাহ করে ওই মেয়েকে পরের হাতে তুলে দিয়েছেন। এই বাবা কিভাবে টাকা দিবে? টাকা যদি দিতে না পারে, ওই স্বামী ওই বোনকে পাহাড় কেয়ার করে, ঠিক কিনা? অনেক সমাজে দেখবেন এই যে যৌতুক নামক প্রথা, এটা একজন বাবা জানবে যার কাছে যারা মেয়ের বাবা হয়েছেন। একজন মেয়ে বিবাহ দিয়েছে, কত কষ্ট করে বিবাহ দিয়েছে। বিবাহ শাদী দেওয়ার পরে কত কষ্ট করে শাশুড় বাড়িকে মন জয় করার জন্য, বিয়ের মনকে জয় করার জন্য মানুষের দ্বারে যায়, মানুষের কাছে যায়। এত কষ্ট করে মেয়ে দেওয়ার পরেও তারপরে ওই বোন ওই ব্যক্তির কাছে নিরাপদ নয়। সেই জন্য আমার আল্লাহ বলেন, যারা প্রকৃত মুমিন, সুখে দুঃখে তার স্ত্রী তাকে কষ্ট দোক বা কষ্ট না দোক, সহযোগিতা করুক বা সহযোগিতা করতে না পারলেও ওই ব্যক্তির কাছে ওই বীর পুরুষ, ওই বীর মুমিন ভাই সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। যারা বেঈমান, যারা যৌতুক প্রথার প্রতি আগ্রহ, যারা মাকে কষ্ট দেয়, যারা নিজের স্ত্রীদেরকে কষ্ট দেয়, ও বন্ধু চিন্তা করেন, একেবারে শেষ সময়ে যখন বার্ধক্য জনিত অবস্থায় পড়ে যাবেন, আপনার ওই পাশে থাকবে আপনার সহধর্মিনী ছাড়া আর কেউ পাশে থাকবে না, ঠিক কিনা?
একটু নিজের বিবেককে নাড়া দেন। এমন কিছু বিষয় আছে মাকে বলা যায় না, বাবাকে বলা যায় না, বন্ধুকে বলা যায় না, আত্মীয় স্বজনকে বলা যায় না, একমাত্র নিজের স্ত্রী ছাড়া। সেই জন্য আল্লাহ নবী বলেন, এই স্ত্রীকে সাধারণ কোনো স্ত্রী মনে করিও না, এই স্ত্রী হলো তোমার অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ বলেন না? অর্ধাঙ্গিনী হলেন আমাদের স্ত্রী। আর স্ত্রীকে সেভাবে পর্দার শিক্ষা দিতে হবে স্বামীদের থেকে। স্ত্রীর সাথে কিভাবে স্ত্রী, একজন স্ত্রী আমার কথা শুনো না, মুখে মুখে তর্ক করে আমার কথা শুনো না, বেপরদায় চলে। আল্লাহর নবী বলেন, তুমি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবা, তোমার স্ত্রী তোমার সাথে রাগ করে বসে আছে, ওই রাগ তুমি কিভাবে ভাঙাবা? আল্লাহর নবী বলেন, উম্মত, ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তোমাদের জবানে জারি করে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন না? আপনার স্ত্রীর অন্তরের মধ্যে বুক ভরা দুঃখ নিয়ে বসে আছে, আজকে আসুক একেবারে শেষ করে দেব, কিন্তু আপনি যে সালাম দিয়েছেন, সালামের বিনিময়ে আল্লাহ এমন ভাবে তার অন্তরের মধ্যে দয়া ঢুকাই দিয়েছেন, দয়া ঢুকাই দিয়েছেন। যদিও বা আপনার উপর রাগান্বিত হয়ে বসে আছে, ওই সালামের বিনিময়ে ওই রাগটুকুন আল্লাহ রব্বুল আলামিন দূরে সরাই দিবেন। সেজন্য যারা প্রকৃত মুমিন, তারা স্ত্রীকে ভালোবাসবে, তারা স্ত্রীদেরকে বৈধ মনে করবে, সেটা বোঝাতে চাইছেন। এই 6 নম্বর আয়াতের আলোকে আল্লাহর নবী কত সুন্দর করে আমাদেরকে হাদিসে মুবারকা জানিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, বিয়ে, চোখ ও লজ্জাস্থান সংরক্ষণের হালাল উপায় হলো একমাত্র বিবাহ শাদী, একমাত্র বিবাহ শাদী। নিজের চোখকে যদি হেফাজত করতে মন চাই, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে মন চাই, আল্লাহর নবী বলেন, উম্মত, বয়স হয়েছে, যৌবনকাল হয়েছে, তাড়াতাড়ি বিবাহ করে ফেলো। মেয়ে উপযুক্ত হয়েছে, তাড়াতাড়ি তোমরা কি করে দাও? বিবাহ শাদী দিয়া দাও। এখন আমার বাবারা যারা আছে, মুরব্বীরা বাবারা যারা আছে, নামাজি ছেলে খুঁজে না, মুত্তাকি ছেলে চাই না, ফরহাজগার ছেলে চাই না, বাবা চাই লন্ডনে আছে কিনা, টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, বাড়ি আছে কিনা, এগুলা দেখে। অথচ আল্লাহর নবী যখন নামাজাত মা আয়েশাকে বিবাহ শাদী দিচ্ছেন মওলা আলী শের খুদার সাথে, সবচাইতে গরিব হলো আমার মওলা আলী শের খুদা। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল পাকের আদর্শ যদি আমরা লালন পালন করি। এখন অনেক বাবা আছে, না না, এখন পর্যন্ত মাস্টার্স কমপ্লিট করেছে আমার ছেলে, চাকরি হতে হবে, টাকা আয় করতে হবে, তারপর বিবাহ শাদী করাবো। ও বাবা, একটিবার নিজের বিবেককে নাড়া দেন না, নাড়া দেন না। আপনার সন্তান যদি প্রতিটি কদমে কদমে যদি গুনাহ করে, ওই গুনার দায়িত্বটুকুন আপনার কাঁধের উপর বর্তাবে, ঠিক না? এটার জন্য খুব সচেতন থাকবেন। সেজন্য আল্লাহর নবী বলেন, ইয়া মাশিরাশ শাবাবা, হে যুবক সম্প্রদায়, হে যুবক দল, মান ইসতাতা মিনকুম আলবাআতা ফালইতাযাওয়াজা, তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন তাড়াতাড়ি বিবাহ শাদী করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বিবাহ করবে কেন? আল্লাহর নবী বলেন, তোমাদেরকে লজ্জাস্থান হেফাজত করার জন্য একমাত্র মাধ্যম হলো তোমরা তাড়াতাড়ি বিবাহ শাদী করে ফেলো। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু আগুদ্দু লিল বাসারি, কেননা এটি চোখকে অবনত করার মাধ্যম। আপনার ঘরে যদি সুন্দর রূপবতী যদি একজন স্ত্রী থাকে, আপনার এই 2 চোখ অন্য কোনো বেহায়া নারীর দিকে যাবে না। সেজন্য আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু আগুদ্দু লিল বাসারি, এই বিবাহের মাধ্যমে তোমার চোখকে তুমি হেফাজত রাখতে পারবা। ওয়া আহসানু লিল ফারজি, এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা। আর যে সামর্থ্য রাখে না, হুজুরের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অপর একজন নারী কিভাবে আমার ঘর তুলবো, কিভাবে খাওয়াবো? আল্লাহর নবী বলেন, এই দিকে যৌবনের
কষ্ট হয়ে যাচ্ছে, উপযুক্ত হয়ে গিয়েছে। এখন কি করা যায়? কিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, অন্যায় থেকে, বেহায়াপনা থেকে, জানাকারী থেকে বাঁচতে পারবো? আল্লাহর নবী বলেন, ফাআলাইহি বিসসাওমি। উম্মত, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, তোমরা সাথে সাথে রোজার প্রচলন করে দাও। ফাইন্নাহু লাহু ফিজা। ইয়া রাসূলুল্লাহ, রোজা কেন রাখবো? আল্লাহর নবী বলেন, রোজা রাখার কারণে তোমার যে যৌবন শক্তির পাওয়ার আছে, ওই পাওয়ার টুকু রোজার মাধ্যমে আল্লাহ কুদরতি ভাবে কন্ট্রোল করে ফেলবে। সেজন্য বন্ধু, যারা আমার যুবক ভাইরা আছেন, এই যুবক অবস্থায় যে বেহায়াপনা করে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন, ফরনারীর সাথে কথা বলছেন, ফরনারীর সাথে আড্ডাবাজি করছেন, ও বন্ধু একটিবার চিন্তা করো, কোরআনের ভাষায় যদি আমরা যাই, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যে 60-70 বছর বাঁচবা, 100 বছর বাঁচবা, 50 বছর বাঁচবা, সেটার কোনো গ্যারান্টেড নাই। আল্লাহ একটু দলিল চাই না। ইদা জা আজালুহুম, যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউতের ডঙ্গা যখন বেজে যাবে, চলে আসবে, এক মুহূর্ত আগে যাওয়ার সুযোগ নাই, পরেও যাওয়ার সুযোগ নাই। ঠিক কি না? মালাকুল মউত যদি চলে আসে, সব বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ দিয়ে যেতে হবে কোথায়? কবরের মধ্যে চলে যেতে হবে। একজন শায়ের কত চমৎকার ভাষায় বলে, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সুবহানাল্লাহ বলেন না? এই নাতে রাসূল মদিনায় পাকের রোজা পাকের সামনে যদি গেতে পারি, মন যে কত হৃদয় শান্তি হয়ে যাবে। সেই জন্য বন্ধু, এই যুবক কাল আল্লাহ দিয়েছেন নিয়ামত হিসাবে। এই যৌবন বয়সে যে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, বেহায়াপনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, বন্ধুরে সতর্ক হয়ে যান। মালাকুল মউত আসার আগে আমার রাসূল পাকের প্রেম যাতে আমরা অন্তরে ধারণ করতে পারি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, আমিন। এখন আসুন, 6 নম্বর শেষ হলো, 7ম নম্বর আয়াতে যদি আমরা যাই, আল্লাহ বলেন বান্দাদেরকে হালাল সম্পর্ক ছাড়া যা কিছু কামনা করা হয় তা সীমা লঙ্ঘন। একজন মুমিন হারাম জিনিসকে কখনো পছন্দ করতে পারে না। সেই জন্য রব্বুল আলামিন বলেন, হালাল জিনিস ছাড়া যত কিছু হারাম আছে সমস্ত কিছু হলো সীমা লঙ্ঘনকারীর উদাহরণ স্বরূপ। সেই জন্য রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 7 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় বলেন, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে, যে ব্যক্তি এর বাইরে কিছু চায় তারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর বাইরে বলতে আল্লাহ বলেছেন জানা করতে পারবে না, আল্লাহ বলেছেন অন্যায় করতে পারবে না, আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না। এই সমস্ত যত ইসলামের মধ্যে হারাম কিছু আছে, এই সমস্ত হারাম কিছু আল্লাহ বলেছেন তোমরা বর্জন করো। সেই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত হারাম জিনিস যা আছে, ওই সমস্ত যারা আল্লাহর বান্দারা চায় তারা হলো আমার সীমার বাইরে গিয়ে চাইছে, ওইগুলা তোমাদের মুমিনদের কাজ নয়, ওই কাজ হলো কাফির, ইহুদি, নাসারা, মুনাফিক যারা আছে তাদের কাজ। সেই জন্য
রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমার আল্লাহ আমার নবী পাকের মাধ্যমে আমাদেরকে যা নিয়ামতটুকু দান করেছেন, ও বান্দা তোমরা তা নিয়ামতটুকু তোমরা যথাযথভাবে আদায় করো। সেই জন্য আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন। 7 নম্বর আয়াতে আল্লাহর নবী বলেন, সহিহ আল বুখারী শরীফের হাদিস নং 5578। মনে রাখবেন হাদিসগুলা দলিল, এতটুকু তো মনে রাখেন, 55-78, এটা আরো সহজ। সহিহ আল বুখারীর সহিহ আল বুখারী শরীফের 55-78 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। ব্যভিচারকারী যখন ব্যভিচার করে, আহাইরে হাদিস বুঝলে মজা, চোখের পানি ধরে রাখতে পারেন হাদিস পাক তামিনুট করার সময়। আল্লাহর নবী বলেন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন সে ব্যক্তি মুমিন থাকে না। নাউজুবিল্লাহ বলেন। একজন যুবক যদি যুবতী নারীর সাথে অবৈধ কাজে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি ঈমানদার হিসাবে জানার কাজে লিপ্ত হও নাই, বেঈমান হিসাবে তুমি জানার কাজে লিপ্ত হয়েছ। নাউজুবিল্লাহ। সেই জন্য ওই সময় মানুষের ঈমান কোথায় থাকে? একজন যুবক যখন যুবতীর সাথে প্রেমের কাজে লিপ্ত হয়ে যায়, অবৈধ কাজে যখন মিলিত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ঈমান কলব থেকে বাহির হয়ে এইভাবে মাথার তালু থেকে বাহির হয়ে এমনভাবে অর্ধ হাত উপরে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত জানার হাজে লিপ্ত থাকবে ততক্ষণ সেই ঈমান ওই শরীরের মধ্যে প্রবেশ করবে না। জানার কাছ থেকে যখন বিরত হয়েছে সেই মুহূর্তে ঈমান আবার প্রবেশ করবে। সেই জন্য আল্লাহর নবী বলেন, যারা বেহায়াপনার কাজে লিপ্ত হয়, জানার কাজে লিপ্ত হয়, ওই ব্যক্তি মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবু আল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এটা দেখা যাবে অনেক ভাইয়ের মধ্যে অভ্যাসটা আছে, যারা মদ্যপানকারী যখন মদ পান করে, যারা মদ পান খায়, যারা মদ খায়, মদ পান করে, মদ খাবার সময় ওই ব্যক্তি ঈমানদার থাকে না, ওই ব্যক্তি বেঈমান হিসাবে মদ পান করে। নাউজুবিল্লাহ। এরকম দেখা যাবে অনেক বুজুর্গ ব্যক্তি আছে না নাই? আল্লাহ ওই সমস্ত ব্যক্তি থেকে আমাদের এই জাতিকে হেফাজত করুক, আমিন। সেই জন্য আল্লাহর নবী বলেন, যারা মদ খায় তারা ঈমানদার থাকে না, তাদের ঈমান শরীর থেকে বাহির হয়ে যায়। আল্লাহর নবী আরো বলেন, এটা প্রায় মানুষের অভ্যাস। কিভাবে অভ্যাস? দেখেন হাদিসের ভাষায়, ওয়ালা ইয়াসরিকু আস-সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। সুর যখন চুরি করে ওই ব্যক্তি মুমিন থাকে না। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলো বলিয়েন, একেবারে আধা ঘন্টা আলোচনা শেষ, দরকার নাই তো আমার বক বক করা। যখন মানুষ চুরি করে, ওই চুরির সময় মানুষ ঈমানদার থাকে না। চুরির যদি ব্যাখ্যাতে যায়, অনেক প্রকারের চুরি আছে। এক প্রকার চুরি হলো যারা ব্যবসায়িক বাজুমালের দোকানদার আছে, তাদের কাছে ঘটনাটা বেশি ঘটে। পাল্লাতে যখন দেওয়া হয় একটু করে মিটারটা বাড়াইয়ে দেয়, বা পাল্লাটা একটু ঝুঁকাইয়ে দেয় হাতের বাম দিয়ে বা ডান দিয়ে। ওই যে আপনার কাছে যে এক বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যে মানুষের হক খাইছেন, সেটাও চুরি। যে মুহূর্তে আপনি চুরি করতে লাগলেন, ওই মুহূর্তে আপনি ঈমানদার দাবি করতে পারবেন না, আপনি বেঈমান হয়ে ব্যবসার মধ্যে হাত দিলেন। নাউজুবিল্লাহ। তাহলে চুরির অনেক ঘটনা আছে। সেই জন্য আল্লাহর নবী বলেন, যারা চুরি করে, যারা জানা করে, যারা বেহায়াপনা করে, যারা মদ খায়, উম্মত থাকে না, আমার উম্মত হয়ে যায় বেঈমান। নাউজুবিল্লাহ। ওই সমস্ত বেঈমানের কাতার থেকে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলতে হবে। আমি হাদিসের পাকের শিক্ষায় যাচ্ছি না, সময় একেবারে স্বল্প। 8 নম্বর আয়াতে সূরা আল মুমিনুন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত চমৎকার ভাষায় বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যারা ঈমানদার মুমিনে মুকাম্মেল হয়েছ, আমার মুমিনরা কখনো অঙ্গীকার ভঙ্গ করো না, ওয়াদা ভঙ্গ করো না, ওয়াদাকে যথাযথভাবে হেফাজত করে। আল্লাহর নবী আয়াতে পাকের আলোকে আল্লাহর নবী বলেন, হাদিসে মুবারকা সহিহ মুসনাদ আহমদ শরীফ হাদিস নম্বর 12575 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতের বিশ্বাস নাই তার কাছে ঈমান নাই। তার কাছে কি নাই? ঈমান নাই। এখন দেখা যায়, বললে কষ্ট পাবেন, মসজিদের টাকা পর্যন্ত মেরে কে ফেলছে, মাদ্রাসার টাকা পর্যন্ত শেষ, রক্ষক হয়ে গেল বক্ষক। রাষ্ট্রের দিকে যাচ্ছি না, রাজনীতি প্ল্যাটফর্মের দিকে যাব না, রাজনীতি করিও না, রাজনীতিকে সাপোর্টও করি না, তার ইখতিয়ার। আসুন, আমার আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, আল্লাহর নবী বলেন, যার মধ্যে আমানতের বিশ্বাস তো নাই তার মধ্যে ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যার মধ্যে অঙ্গীকার রক্ষা নাই তার মধ্যে দিন নাই। অঙ্গীকার করেছেন, আমি অন্যায় করব না, বাবাকে কষ্ট দিয়েছে, ও বাবা তোমার কাছে ক্ষমা চাই, আর কোনো আপনাকে কষ্ট দেব না। আল্লাহ জোহরের নামাজ ছেড়ে গিয়েছে, আর তোমার কাছে তওবা করি, অঙ্গীকার করছি জোহরের নামাজ ছেড়ে দেব না। গতকালের কথা মনে আসেনি, মৌলানা মুফতি গোলাম কিবরিয়া সাহেব আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, জুমার নামাজে মসজিদ ভরপুর, প্রথম কাতার ভরপুর, প্রথম তলা ভরপুর, দ্বিতীয় তলা ভরপুর। এখন কি ফজরের নামাজে সেই ভরপুর হয়েছে? হয় নাই। আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন। আল্লাহর নবী সেজন্য বলেন, যার কাছে ওয়াদার কোনো কি নাই, বিশ্বাস তো নাই, অঙ্গীকারের কোনো রক্ষা নাই, ওই ব্যক্তি ঈমান দিনও তার কাছে কি নাই, দিনও নাই। দিন বলতে ইসলাম, ইসলাম তার কাছে নাই। সেই জন্য বন্ধু, সময় একেবারে শেষ, আর সামনে আগাতে পারছি না। এই ৮ম নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারলাম? এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেছেন, এই যে শিক্ষাটুকু আমাদেরকে আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা যদি বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সাংসারিক জীবনে যদি আমার বন্ধুদেরকে যদি পর্দার শিক্ষা দিই, আমার সন্তানদেরকে যদি পর্দার শিক্ষা দিই, আমার মাদেরকে যদি পর্দার শিক্ষা দিই, আমার ভাইদেরকে যদি যাকাতের শিক্ষা দিই, আমার ভাইদেরকে যদি সাওমের শিক্ষা দিই, আমার ভাইদেরকে যদি নামাজের শিক্ষা দিই, আমার ভাইদেরকে যদি ভাইয়াপনার শিক্ষা দিই, এইভাবে যখন একজন বাবা যখন নিজের পরিবার, সন্তান সন্ততিকে, পরিবার পরিজনকে এইভাবে যদি শিক্ষা দিয়ে ছোটকাল থেকে যদি তোলা হয়, ওই ব্যক্তি গড় হয়ে যাবে জান্নাতের বাগান। একটা বিষয় লক্ষ্য করেন, আলোচনা কাদেরকে করব? এখন ভরপুর আলোচনা যখন শুরু করলাম তখন মুসল্লি নেই, একেবারে শেষ সময়। কেন আসেন? একটা দিন মসজিদে আসেন, কিছু জিনিস শিখে যান না, নিয়ে যান না নিয়ামত। আমি চিন্তা করেছিলাম 20 আলোচনা করব, আমার আলোচনা শুরু করতে হয়েছে 40, আপনাদের কারণে। অসংখ্য হাদিসে পাক এনেছিলাম, আপনাদেরকে দিতে পারলাম না, দুঃখের বিষয়। সেজন্য আমি বলবো, অনুরোধ, অন্তত পক্ষে জুমার নামাজের আজানের আগে 2 কদম ধরে বলবো ভাই আপনাদেরকে, যতদিন আল্লাহ আমাকে মসজিদে রাখায়, জানি না কতদিন আছে, আমি যা কিছুদিন থাকি, অন্তত পক্ষে কিছু জিনিস আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। একটু আগাবাগে আসবেন, আমি আলোচনা আপনাদের জন্য পুরা একটি সপ্তাহে কোরআন এবং হাদিস স্টাডি করে আসবো ইনশাআল্লাহ। মন গড়া কোনো কথা বলবো না, অযথা কিচ্ছা কাহিনী গাইবো না, কোরআন সরাসরি কোরআন, হাদিস বাই হাদিস, কোরআন বাই কোরআন আলোচনা করব। যদি একটি সহযোগিতা চাইবো, যদি আপনারা যদি আজান দেওয়ার সাথে সাথে যদি মসজিদে চলে আসতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আয়াতে কারিমার আলোকে আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার বোনদেরকে পর্দার আড়ালে যারা আছেন, তারা যাতে স্বামীর খেদমত করে জান্নাতের টিকিট যাতে দুনিয়ার জমিনে আয় করতে পারে, নিতে পারে, আল্লাহ আমার এই বোনদেরকে যুগের রাবিয়া বসির হিসাবে তুমি কবুল করে নাও।
আল্লাহ আমার যুবক ভাইদেরকে, যে বাবা আমার ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অথচ কারবালার ময়দানে 103 বা 4, 71 বা 72টি তীরের নিক্ষেপ খাওয়ার পরেও, বল্লম খাওয়ার পরেও, এত কষ্ট করার পরেও, এত জর্জরিত রক্তাক্ত শরীর নিয়েও, তারপরেও নিজের স্ত্রীদেরকে পর্দা ছাড়তে বলে নাই, দায়পনা করতে বলে নাই। সেই মুহূর্তে একটি মাত্র আওয়াজ দিয়েছিলেন, নিজের জীবন বিলিয়ে দিব, তারপরে আমার নবীজির ইসলামকে এই বাতিলের হাতে কখনো বিলীন করে দেব না। ঠিক কি না? সেটা শিক্ষা কে দিয়েছেন? ইমাম হুসাইন কারবালার জমিন থেকে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা যখন আমরা বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আজকের এই সমাজ স্বামী কখনো স্ত্রীর কাছে লাঞ্ছিত হবে না, স্ত্রী কখনো স্বামীর কাছে লাঞ্ছিত হবে না, সন্তান কখনো বাবার কাছে লাঞ্ছিত হবে না, বাবা কখনো সন্তানের কাছে লাঞ্ছিত হবে না। আরেকটি বিষয় গভীরভাবে চিন্তা করে দেখেন, একমাত্র বৃদ্ধাশ্রমে কাদের মা এবং বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছেন, যাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই, আহলে বাইত রাসূলের শিক্ষা দেয় নাই, ওই সমস্ত বাবারা আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে ইয়া নফসি করে করে দিন কাটাচ্ছে। তারা হলো ওই সমস্ত বাবা, সন্তান যখন পা পা করে হাঁটে, বাবা বাবা করে যখন নিজের জবানের আওয়াজ খুলে, ওই মুহূর্তে কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, আজমা শিক্ষা দেয় নাই, রাসূল পাকের প্রেম, মা বাবাকে কিভাবে খেদমত করবে সেটার শিক্ষা দেয় নাই। সেজন্য বন্ধুরা বলতে চাইছিলাম, কারবালার জমিনের ইতিহাস শেষ। আজকে একেবারে পঞ্চম জুমায় একেবারে শেষ কথা হলো, আমরা যখন ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, ইমাম হুসাইন যে তরিকা, যে সিস্টেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, কিয়ামতের ময়দানে ওই জান্নাত নামক যে নিয়ামত আছে, আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।